হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। 2025-এ আপনাদের সকল উইশ ফুলফিল হোক, এই কামনা করি। আর আপনারা সবাই আমার পাশে থাকুন। আমি আপনাদের 2025-এ মঙ্গলের বছর যেহেতু, তাই সেই বছরে কি কি মন্ত্র পাঠ করলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ও অর্থনৈতিক অবস্থা মজবুত হবে, পারিবারিক শান্তি আসবে, সেই নিয়ে আজকে আলোচনা করব। মঙ্গলকে সন্তুষ্ট রাখতে পারে কলির একমাত্র জীবিত দেবতা হনুমানজির মন্ত্র। তাই আমি প্রত্যেকটি রাশি অনুযায়ী হনুমানজির যে বিশেষ বিশেষ মন্ত্র আছে সেগুলি নিয়েই আজকে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন ও মন্ত্রগুলি সারা বছর পাঠ করে নিজেদের উইশ ফুলফিল করবেন। আমরা প্রত্যেকেই আমাদের জন্মতিথি অনুসারে কোনো না কোনো রাশির অন্তর্গত। আমরা প্রাত্যহিক জীবনে সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই। সমস্যা মেটাতে আমরা কি করি? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে ছুটে যাই, তার পরামর্শ অনুসারে নানা বহুমূল্য রত্ন ধারণ করি, কিন্তু সমস্যা থেকেই যায়। তাই আমি বলছি আপনাদের, হনুমানজির যদি মন্ত্রগুলি আপনারা পাঠ করেন সমস্ত নিয়ম মেনে, তাহলে যে সমস্যা জীবনে আসবে সব সমস্যা নির্মূল হয়ে যাবে। আমি তাই হনুমানজির রাশিচক্র অনুসারে কি কি মন্ত্র কে পাঠ করবেন সেই নিয়েই আপনাদের জানাচ্ছি। প্রথমে আমি মেষ রাশি ও বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি, যেহেতু এই দুটি রাশিরই অধিপতি গ্রহ মঙ্গল। মেষ রাশির যে উপাদান আছে সেটা হচ্ছে আগুন। মেষ রাশির শুভ রং লাল। মেষ রাশির শুভ দিন মঙ্গলবার। মেষ রাশির যে অধিপতি গ্রহ বা নক্ষত্র যাই বলা যায় সেটা হচ্ছে মঙ্গল। শুভ নম্বর হচ্ছে 1, 8, 17। মেষ রাশির শক্তি হচ্ছে খুব সাহসী হয়, এরা দৃঢ় প্রত্যয়ী হয়, আত্মবিশ্বাসী হয়, আশাবাদী হয়, সৎ ও উৎসাহী হয়। কিন্তু এদের দুর্বলতাটাও জেনে নিন। এরা অধৈর্য, খুব মুডি, হঠাৎ কিছুতে রেগে যায়, আবেগপ্রবণ, আক্রমণাত্মক হয়। এটা মেষ রাশির স্বভাবজাত বৈশিষ্ট্য বলা চলে। বৃশ্চিক রাশির হচ্ছে উপাদান জল। শুভ রং হচ্ছে লাল। শুভ দিন মঙ্গলবার। অধিপতি গ্রহ বা নক্ষত্র যাই বলা যাক সেটা হচ্ছে মঙ্গল। ভাগ্যবান নম্বর যেটা হয় সেটা হচ্ছে 8, 11, 18, 22। এদের শক্তি হচ্ছে এরা সম্পদশালী হয়, সাহসী হয়, উদ্যমী হয়, কিন্তু একগুঁয়ে সত্যিকারের বন্ধু হয়। এদের দুর্বলতা হচ্ছে এরা হচ্ছে অবিশ্বস্ত, হিংসা, গোপনীয়তা, হিংস্র, এগুলো হচ্ছে এদের দুর্বলতা। এবার মেষ ও বৃশ্চিক রাশির জন্য যে হনুমান মন্ত্র আছে সেটি নিয়ে আমি আলোচনা করছি। জ্যোতিষ অনুসারে মেষ এবং বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, যা যুদ্ধ ও শক্তির প্রতীককে বোঝায়। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মঙ্গলকে বলা হয় নবগ্রহের সেনাপতি। যদিও জ্যোতিষশাস্ত্র মঙ্গলকে নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করে থাকে, তবে শিবের উপস্থিতির কারণে মঙ্গল যখন ভালো থাকে তখন ওই ব্যক্তির পার্থিব আনন্দ থাকে। তবে যদি তা অশুভ হয় তবে শিশু, জমি, অর্থ, বিবাহ, পুত্র, শিক্ষা, রোগ ইত্যাদি ভোগান্তির মুখোমুখি হতে হয়। কথিত আছে যে এই রাশির জাতক জাতিকাদের মঙ্গলকে শক্তিশালী একটি মন্ত্র জপ করা উচিত। সেটি হচ্ছে ওম অঙ্গারকায় নমঃ। এর সাথে বজরংবলীর আশীর্বাদ পেতে, অর্থাৎ সুখ, সমৃদ্ধি, স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত বাসনা পূর্ণ করতে বজরংবলীর একটি মন্ত্র প্রতিদিন পাঠ করুন। মন্ত্রটি হচ্ছে মনোজবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয় আম বুদ্ধিমত্তাং বরিষ্ঠং।
পাতা তম্মজং বানরা উথ মুখম শ্রীরাম দূতম শরণ্যম প্রপাদ্যে। মেষ ও বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতিদিন এই মন্ত্রটি দিনে অন্তত 3 বার বা 21 বার বা প্রয়োজনে 108 বার জপ করুন। আপনারা যা যা সমস্যায় জেরবার হচ্ছেন বা আপনাদের জীবনে যা যা বাধা বিঘ্ন আসছে সব আস্তে আস্তে কেটে যাবে। আপনারা যদি কোনো সংকল্প নিয়ে জপ করতে চান তাহলে কোনো একটা বিষয়ে সংকল্প করুন হনুমানজিকে সামনে রেখে, এবং এই মন্ত্রটি 12 দিন পাঠ করুন। 108 বার করে প্রতিদিন স্নান করার পরে পাঠ করুন। অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। নমস্কার।